ইরানের বিরুদ্ধে অভিযান শুরুর পর মাত্র 4 দিনে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের প্রায় $200 কোটি সামরিক সরঞ্জাম ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে। রাডার ব্যবস্থা, যুদ্ধবিমান, নৌঘাঁটি থেকে শুরু করে কূটনৈতিক মিশন সহ বিভিন্ন স্থাপনায় একের পর এক হামলার ঘটনা ঘটেছে। আর এতেই বিপুল পরিমাণ আর্থিক ক্ষতির মুখে পড়েছে যুক্তরাষ্ট্র। তবে ট্রাম্পের দাবি, ইরানের সবকিছু ধ্বংস করে দেয়া হয়েছে। শনিবার ইরানের বিরুদ্ধে হামলা শুরুর পর প্রথম 4 দিনে যুক্তরাষ্ট্রের প্রায় $200 কোটি সামরিক সরঞ্জাম ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে বলে আনাদোলু এজেন্সির সংকলিত তথ্য উপাত্তের ভিত্তিতে দাবি করা হয়েছে। সবচেয়ে বড় ক্ষতির মধ্যে রয়েছে কাতারের আল উদেইদ বিমান ঘাঁটিতে স্থাপিত যুক্তরাষ্ট্রের AN/FPS-132 প্রারম্ভিক সতর্কতা রাডার ব্যবস্থা। এর মূল্য প্রায় $1.1 বিলিয়ন তথা $110 কোটি মার্কিন। গত শনিবার ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এটি ক্ষতিগ্রস্ত হয় বলে জানানো হয়েছে। কাতার কর্তৃপক্ষ রাডারটিতে আঘাত ও ক্ষয়ক্ষতির বিষয়টি নিশ্চিত করেছে। এছাড়া গত রোববার কুয়েতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ভুলবশত গুলিবর্ষণে 3টি F-15E স্ট্রাইক ঈগল যুদ্ধবিমান ভূপাতিত হয়। এতে 6 জন ক্রু সদস্য প্রাণে বেঁচে গেলেও বিমানগুলো ধ্বংস হয়। এগুলো প্রতিস্থাপনে আনুমানিক $282 মিলিয়ন ব্যয় হতে পারে। এর আগে শনিবার পাল্টা হামলার শুরুতেই ইরান বাহরাইনের মানামায় যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর 5ম নৌবহরের সদর দপ্তরে ভয়াবহ হামলা চালায়। এতে 2টি স্যাটেলাইট যোগাযোগ টার্মিনাল এবং কয়েকটি বড় ভবন ধ্বংস হয়। উন্মুক্ত উৎসের গোয়েন্দা তথ্য অনুযায়ী লক্ষ্যবস্তু হওয়া স্যাটকম টার্মিনালগুলো ছিল ANGSC-52B মডেলের, যার প্রতিটি আনুমানিক মূল্য মোতায়েন ও স্থাপনা ব্যয় সহ প্রায় $2 কোটি। সংযুক্ত আরব আমিরাতের আল রুয়াইস শিল্পনগরে মোতায়েন থাকা থার্ড অ্যান্টি ব্যালিস্টিক মিসাইল ব্যবস্থার ANTPY-2 রাডার উৎপাদন ধ্বংসের দাবি করেছে ইরান। স্যাটেলাইট চিত্র বিশ্লেষণে সেখানে হামলার প্রমাণ মিলেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। ধ্বংস হওয়া রাডার উপাদানের আনুমানিক মূল্য $50 কোটি। সব মিলিয়ে এ অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক সম্পদের প্রায় $1.902 বিলিয়ন ক্ষতি হয়েছে বলে হিসাব করা হয়েছে। এদিকে শনিবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা শুরুর পর থেকে ইরান মধ্যপ্রাচ্যে অন্তত 7টি মার্কিন সামরিক স্থাপনায় আঘাত হেনেছে। এগুলোর মধ্যে রয়েছে বাহরাইনে 5ম নৌবহরের সদর দপ্তর, কুয়েতে ক্যাম্প আরিফ জান, আলী আল সালেম বিমান ঘাঁটি ও ক্যাম্প বুয়েরিং, ইরাকের এরবিল ঘাঁটি, সংযুক্ত আরব আমিরাতের জেবেল আলী বন্দর এবং কাতারের আল উদেইদ বিমান ঘাঁটি। কুয়েত সিটিতে যুক্তরাষ্ট্রের দূতাবাসে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। এছাড়া সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে যুক্তরাষ্ট্রের কনসুলেট জেনারেলের পার্কিং এলাকায় সন্দেহভাজন একটি ইরানি ড্রোন আঘাত হানে। যদিও ইরানের সামরিক সক্ষমতা কার্যত ধ্বংস হয়ে গেছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, দেশটির এখন কার্যকর নৌবাহিনী, বিমান বাহিনী কিংবা আকাশ প্রতিরক্ষা শনাক্তকরণ ব্যবস্থা নেই। হোয়াইট হাউসে জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জের সঙ্গে বৈঠক শেষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। মুনিয়া জুথি, নাগরিক।